বন্ধুরা, রাতে ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে তৈরি করো এই দুর্দান্ত ক্রিম। এইটি তৈরি করে মুখে যদি মাখতে পারো, তোমরা দেখবে মাত্র 3 দিন পর পর নারকেল তেলের এই ছোট্ট উপায়টা মুখে করতে পারলে ত্বক হয়ে যাবে ফর্সা, উজ্জ্বল, টান টান। মুখে যদি ধরো ত্বক কুঁচকে গেছে, বুড়িয়ে গেছে, কালো ছোপ পড়ে গেছে, যদি ত্বকে রিঙ্কেল পড়ে গেছে, ভাঁজ পড়ে যাচ্ছে, সব কিছু নিমেষে দূর করে দেবে আজকের এই উপায়টি। ত্বক হবে টান টান, ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে। নারকেল তেল রাতে ঘুমানোর আগে ঠিক এইভাবে ব্যবহার করো। এখন শীতকাল বন্ধুরা, এই যে আবহাওয়া, তাতে না দেখবে স্কিন অনেক রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, একটা টান টান ভাব চলে আসছে স্কিনে। রাত্রে শোবার আগে 3 দিন পর পর নারকেল তেল দিয়ে যদি এইভাবে মাখো, বা সপ্তাহে 3 দিনও যদি মাখতে পারো, দারুণ রেজাল্ট কিন্তু পাবে। স্কিন ফর্সা, টান টান হয়ে যাবে। তো সবার প্রথম কি করবে, একটু নারকেল তেল হাতে নেবে, এমনি নারকেল তেল নেবে এবং সুন্দর করে মুখে একটু মাসাজ দেবে। আর বন্ধুরা, এটা না রাত্রে করারই চেষ্টা করবে, রাত্রে ঘুমানোর আগে করবে। তাহলে কি হবে, স্কিনটা অনেক বেশি রিল্যাক্স হবে। রাত্রেবেলা না আমাদের স্কিন রিপেয়ার হয়, যে ড্যামেজ থাকলেও স্কিনে সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে। রাত্রেবেলা আমরা যখন ঘুমিয়ে পড়ব, স্কিনের মধ্যে কিন্তু এটা খুব ভালো একটা কাজ করবে। তো হাতে অল্প নারকেল তেল নিয়ে এইভাবে একটু হালকা হাতে মাসাজ দেবে, সুন্দর করে মাসাজ দিয়ে নেবে। আর মাসাজ দিলে না স্কিন অনেক বেশি ইউথফুল হয়, টান টান হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে। কাজে স্কিনে যে রিঙ্কেল বা বয়সের যে গুলো থাকে, বয়সের যে প্রবলেমগুলো হয়, কুঁচকে যায়, রিঙ্কেল এসে যায়, বয়সের ছোপ এসে যায়, সেগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যায় মাসাজ দেওয়ার ফলে। তো মাসাজ দিয়ে নেওয়ার পর কি করবে, একটু গোলাপ জল এইভাবে মুখে স্প্রে করে নেবে। গোলাপ জল একটু স্প্রে করে নিয়ে হালকা হাতে ট্যাপ ট্যাপ করে গোলাপ জলটাও ফেসে বসিয়ে নেবে। এটা কিন্তু আমি মুখটা ক্লিন করছি, পরিষ্কার করছি। যদি মেকআপ থাকে মেকআপ উঠিয়ে নেবে, ধরো বাইরে থেকে এসেছো তো জল দিয়ে মুখটা আগে ধুয়ে নেবে যদি বাইরে গিয়ে থাকো। আর ঘরে থাকলেও মুখটা অল্প জল দিয়ে ধুয়ে এইভাবে নারকেল তেল মাসাজ করে একটু গোলাপ জল লাগিয়ে নেবে। তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নেবে। এই ফার্স্ট স্টেপটা করার পরেই তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে স্কিনটা কতটা নরম সফট হয়ে গেছে, নিজে কতটা মানে ফ্রেশ ফিল হচ্ছে। এই ফার্স্ট স্টেপটা একদিন করে দেখো, তাতেই অনেকটা রেজাল্ট পাবে। এবার বানাবো সেই ক্রিমটা। তো তার জন্য দেখো নিচ্ছি একটু নারকেল তেল। বন্ধুরা, এখন তো ঠান্ডায় নারকেল তেল জমে গেছে, কোনো অসুবিধা নেই, গরম করেও নিতে পারো বা এরকম নারকেল তেলও নিয়ে নিতে পারো। তো 1 চামচ নিয়ে নিলাম আমি এখানে নারকেল তেল। নারকেল তেল না স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনের কোলাজিন রিবিল্ড করে, স্কিনকে টান টান মসৃণ করে। তার সাথে মেশাবে 1/2 চামচ মতো একটু মধু, 1/2 চামচ মধু নিয়ে নেবে। মধু স্কিনকে অ্যান্টি এজিংয়ের কাজ করবে। মধু তোমার স্কিনে একটা গ্লেজ আনবে, উজ্জ্বলতা আনবে, স্কিনটাকে টান টান করবে। মধু না স্কিনে একটা গোল্ডেন গ্লো এনে দেয়। মধু স্কিনকে অনেক দিন ইয়াং রাখে। তো নারকেল তেল আর মধুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেবে 1/2 চামচ অ্যালোভেরা জেল। এই ক্রিমটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো, বেশি দিনের জন্য নয়, 4-5 দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারো। ফ্রিজেও রাখতে হবে না, বাইরে রাখলেই ভালো থাকবে। এবার দেবে 4 থেকে 5 ফোঁটা গ্লিসারিন। এই গ্লিসারিন, মধু, নারকেল তেল এগুলো না শীতকালে যত তুমি স্কিনে লাগিয়ে রাখবে, স্কিনকে যত দেবে, সারা বছর কিন্তু তোমার স্কিনে সেটা কাজ করবে। তো দেখো, গরমকালে তো এত বেশি তেল তেল জিনিস আমরা মাখতে পারি না, এই শীতকালটা কিন্তু স্কিন কেয়ারের একটা আইডিয়াল সময়। তো আমাদের ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার এই ক্রিমটা নিয়ে মুখে হালকা হাতে মাসাজ দিয়ে লাগিয়ে নেবে। বেশি ঘষাঘষি বা রগড়ারগড়ি করতে হবে না, হালকা জাস্ট এইভাবে নিয়ে চোখের তলায় লাগাবে, ঠোঁটে লাগাবে, ঠোঁটের পাশে যাদের কালো ছোপ হয়ে গেছে, কপালে ভাঁজ এসে যায়, অনেকের ভাঁজ এসে গেছে, তো হালকাভাবে পুরো ফেসে কিন্তু এই ক্রিমটা ভালো করে লাগিয়ে নেবে, যাতে সম্পূর্ণ ফেসে ভালো করে লাগে, কোনো জায়গায় যেন বাদ না থাকে। দেখবে স্কিনটা অনেক বেশি সফট হবে, নরম হবে। তো দেখো আমি পুরো ফেসে সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এই ক্রিমটা লাগিয়ে কিন্তু বন্ধুরা অন্তত 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে। তো যে সময়টা অপেক্ষা করছি সেই সময়টা দেখো আমি একটুখানি পায়ের চর্চা করে নিই। শীতকালেও কিন্তু পা ফাটার সমস্যাটা খুব বেশি থাকে। তো এটা হচ্ছে আগারোর
ক্যালাস রিমুভার। এটা দিয়ে দেখো পাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ডেড স্কিন রিমুভ হয়ে যায়, পা যে গোড়ালি শক্ত হয়ে গিয়ে পা ফেটে যায় সেটা কিন্তু হবে না। আমি পাটা পরিষ্কার করে নিলাম। এবার ওই যে 20 মিনিট পরে মুখটা ভিজে টাওয়েল দিয়ে সুন্দর করে মুছে নেবে বা জল দিয়ে ধুয়ে নেবে, কোনো অসুবিধা নেই। যেহেতু মধু আছে ওটা তো লাগিয়ে রেখে শোয়া যাবে না, মুখে চটচট করবে। মুখটা মুছে নিয়ে তোমরা পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার, ক্রিম, নাইট সিরাম যেটা তোমার পছন্দ সেটা কিন্তু লাগিয়ে নিতে পারো। করে দেখো বন্ধুরা, আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে।